আজান দিয়ে দিল, নামাজের টাইম হয়ে গেছে। রমজান মাস, নামাজ কালাম না পড়লো হয় না। রোজা রয়েছি, নামাজ তো পড়া লাগবে। দেখ নামাজটা পড়ে আসি। আরে নামাজ পড়তে পড়ে যাইছে নে, বয় বয় একটু বয়। কে বল দিল আজান একটু পরে যায়, তা কি এখনো তো কত টাইম রয়েছে আজানের। পরে যা একটু তাড়াতাড়ি আগে আগে দেখি আরবি, ওর কত সময় রয়েছে। না নামাজের আর 10 মিনিট আছে, বাড়ি যায় এসে গোসল টোসল করে নামাজ। যাইছে নি ও তো ব্যস্ত কা বয়। রোজা খাইয়ে তোরা এত কষ্ট কি আর করিস, খা মা জিরেই নে। আমি তোর দামার মেসেজ করে দিচ্ছি, তুই আরাম করে। না নামাজের আর 5 মিনিট আছে, বাড়ি যে নামাজটা পড়ি। আর শয়তান তুই যতই আমার পিছনে লাগিস, রমজান মাস গুনাহ মাফের মাস, তা তুই যত আমার পিছনে লাগিস কিছু করতে পারবেন না। তুই থাক, আমি নামাজটা পড়ে আসি। রমজান মাস সবসময় পাক পবিত্র থাকতে হয়, এই অজুটা করে ফেলি। পানি ভালো লাগবে না দেখিয়ে তোর কাছে, একটু গালে নে একটু পানি দেখিয়ে ভালো লাগবে না। পানি একটু খা, একটু খা পানি। আরে পানি একটু খা দেখলে ভালো লাগবে না। আরে পানি খেয়ে তো ভালো লাগছে কাকা। আরে পানি কি সিলাইন মিশাই দিছি, একটু খা, একটু খালি রোজা ভাঙবি না, খা একটু। পানি মনে কিসে লাগিছে? তুমি যাও রয়েছি না, খাওয়া যাবে না। আরে খা একটু পানি খা। পানি কত সুন্দর স্বাদ লাগছে দেখতেছিস না, কত ঠান্ডা মিষ্টি। রোজা একটু খালি ভাঙবি না, খা। ওরে শয়তান, তুই যতই আমার পিছনে লাগিস আমার রোজা ভাঙবো না। এই যে আমি পাক হয়ে গেছি, অজু হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি। হ্যালো আটের বেলা আই যাচ্ছে, তাড়াতাড়ি আটে যাচ্ছি। হবি আমার এই দুদিন জন্য আবার মেলা লোক অপেক্ষা করতেছে। গরুকে দুধ আজকাল কম দিচ্ছে, সবাই তো দুধ দিয়ে পারি নে। যাইতে যা আছে অল্প অল্প করে সবাই ভাগ করে দিতে হবে। সবার দুধে পানি মিশাই, আমি তো দুধি কোনো পানি মিশাই নে, এই জন্যই দুধি এত সুনাম আমার। দুধ নিয়ে যাচ্ছেন নাই? আরে দুধ তো অল্প, তোর দুধ একটু পানি ভাজা বেশি হবে না, তাহলে বেচতে পারবে না ভালো দামে। ওরে শয়তান, তোমার যতই জ্বালাস আমি দুধি পানি মিশাচ্ছি না। আরে একটু পানি ভাজা দাঁড়া পানি ভাজা। না কোনো কায়দারি পানি মিশাতে পারো না, আমার একটা আছে সুনাম আছে এলাকায়, আমি দুধি পানি মিশালে আমার সুনামটা নষ্ট হয়ে যাবে না। আরে দুধ একটু পানি ভাজা, তোর দুধ তো মেলা ঘন দেখা যাচ্ছে। আজকে দুধ নিয়ে গেলাম বাজারে, দুধ নিয়ে আসতে ফুরাই গেল। বাজারে তো টান দুধি, আজকে দুধ তো গরুতে কম দিচ্ছে, আমরা কি করি? আরে দুধি পানি ভাজা, তোরে আমি কি করছি বুঝতেছি না। পানি ভাজা, সামনেই বাজার, পানি ভাজাই নিয়ে যা, কেউ ঠিক পাবি না। এবার সময় না সবাই কিনবে নে। শালার পানি যে বাজাবো, এই পানি পাবো কোনে? আরে স্যার আপনি পানির চিন্তা করতেছেন, আমি এখনই পানি নিয়ে আসছি, আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে আসতেছি। স্যার আমি পানি নিয়ে আসছি স্যার, আপনার জন্য স্যার। পানি আমি বাজাই দিচ্ছি স্যার। পানি বেশি বাজাবো নাকি অল্প বাজাবো? স্যার আপনার দুধ তো মেলা ঘন, আমি বাজাই দিচ্ছি, সমস্যা নেই। আমি পানি অল্পই দিবানে। আরে অত পারি না। আর আমার দুধ দুধ পাতলা হয়ে গেল। বললাম যে বেশি বাজাবো না, অল্প বাজাবো। আল্লাহ শয়তান, তোর জন্য আমার দুধি পানি বেশি বাজাতে হইলো। আমারই দোষ, নিজে কইলো পানি দিতি, আবার এই জন্য পানি নিয়ে আসলাম। আমার দোষ, খালি শয়তানের দোষ না, নিজেকে দোষ দিবা না কোনো সময়। আর আমার দুধি পানি মিশাই পাতলা বানাই ফেলেছে রে। এই দুধ আমি বাজারে নিয়ে বেচতে পারবা না। শালা শয়তানের পাল্লাই পরে আমার দুধ নষ্ট হয়ে গেল রে। যাই দে বাজারে দেখি কি লাই নয়। যা বাজারে যা, আজকে বুঝিস না।